পরেও বলার যা ছিল বলো বলো, কি বলিতে এলে, কি বলিতে এলে। উত্তম কুইজে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন যে ৪৪ বছর আগে উত্তম কুমার চলে গিয়েছেন, কিন্তু আজও তিনি প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক এই কারণে যে উত্তম কুমারের ছবি আজও যদি হলে হয়, তাহলে সেই হলের বাইরে লম্বা লাইন পড়ে যায়। উত্তম কুমারের মৃত্যু ৪৪ বছর অতিক্রান্ত হয়ে গেছে। ১৯৮০ সালে ২৪শে জুলাই উত্তম কুমার চলে গিয়েছিলেন। আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। আর আজকে আমরা তার স্মরণে করছি উত্তম কুইজ, বাংলা পালস টিভির নিবেদন উত্তম কুইজ। সেই উত্তম কুমারের কুইজ সম্পর্কিত বিষয়ে প্রতিটি প্রশ্নের উত্তরে একটি করে চটজলদি পুরস্কার রয়েছে আপনাদের জন্য। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন তারা তো অংশগ্রহণ করবেনই, আর আপনারা যারা ফেসবুকে অথবা ইউটিউবে অনুষ্ঠান দেখছেন তারা ১ মিনিটের মধ্যে প্রশ্নটি বলার পর যদি উত্তর দিতে পারেন কমেন্ট বক্সে, তাহলে কিন্তু আপনারাও জিতে যাবেন পুরস্কার। সেই পুরস্কার আপনাদের সংগ্রহ করতে হবে বাংলার পালস টিভির নেতাজি নগরের অফিস থেকে। এবার আমরা দেখে নিই আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে কারা রয়েছেন। আমাদের সঙ্গে স্টুডিওতে একদম আমার এক্সট্রিমে যিনি রয়েছেন তার পরিচয়টা সমীর সর্দার। সমীর বাবু, আপনার নিজের পরিচয়টা একটু দেবেন। আমি সমীর সর্দার, আমি একজন সামান্য একজন ব্যবসা করি। নমস্কার, আমি কুন্তল চক্রবর্তী, আমি কল্যাণী থেকে আসছি। পেশায় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এমপ্লয়ি হলে আমার প্যাশন হচ্ছে কুইজ করা। যতটা কুইজে নিয়মিত পার্টিসিপেট করার চেষ্টা করি। আমাদের সঙ্গে তার পরবর্তী যিনি প্রতিযোগী রয়েছেন তিনি মাইক্রোফোন নিয়ে বলছেন, আপনি বলুন, মাইক্রোফোনটা নিয়ে বলবেন। নমস্কার, নমস্কার, আমি কৌস্তব পাল, আমি হাওড়া মন্দিরতলা থেকে আসছি। আমি একটা কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করি। ধন্যবাদ। এবং আমি উত্তম কুইজে এসেছি আজকে, আমার খুব ভালো লাগছে। আমাদের পরের প্রতিযোগী যিনি আছেন তিনি কিন্তু ইতিমধ্যেই দাদাগিরিতে চ্যাম্পিয়ন হয়েছেন, এবং দাদাগিরি আপনারা জানেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি অসাধারণ প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন সুমন নিয়োগী। সুমন আমাদের সঙ্গে রয়েছে। সুমন, আপনার পরিচয়টা একটু দিয়ে দেবেন। নমস্কার, আমার নাম শ্রী সুমন কুমার নিয়োগী, আসছে হুগলি শ্রীরামপুর থেকে। পেশায় আমি ইন্ডিয়ান রেলওয়েজ মেডিকেল সার্ভিসে কর্মরত, আর নেশা কুইজ। আর এই চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা দিনেতে এরকম ব্যক্তিত্বকে শ্রদ্ধা নিবেদন করার জন্য কুইজের মাধ্যমে। আর জয়ন্তদার কুইজ খুব ভালো লাগে। আশা করব এরকম প্রত্যেকটা অকেশনে যদি পার্সোনালিটিকে নিয়ে বা কোনো সাবজেক্টকে নিয়ে কুইজ হয়, তাহলে আমাদের যারা কুইজ লাভার তারা উপকৃত হব। ধন্যবাদ। অর্থাৎ সুমনের বক্তব্য যে কুইজাররা উপকৃত হবে। এবং সত্যি কথা বলতে কি, কুইজিং এমন একটা বিষয় যে বিষয়ের জন্য মস্তিষ্ক এবং সমসাময়িক বিষয়ের উপর জ্ঞান প্রয়োজন হয়। আমাদের যে রাউন্ডটি হবে সেই রাউন্ডটির প্রথমে আমরা ক্লকওয়াইজ যাব, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ যাব, এবং যিনি উত্তর দিতে পারবেন না তার পরের মানুষটি পাবেন বোনাসের সুযোগ। আমরা প্রথম প্রশ্নে যাচ্ছি সমীর সর্দারের কাছে। সমীর সর্দারের কাছে প্রথম প্রশ্ন। মাইক্রোফোনটা হাতে নেবেন এবং আপনি প্রশ্নের উত্তরটি দেবেন। উত্তম কুমার প্রথম জীবনে পোর্ট কমিশনার্সে চাকরি করতেন, আমরা সবাই জানি। সেই সময় তিনি একটি যাত্রা দলে অভিনয় করতেন, এবং যাত্রা দলে অভিনয় করতে করতে তিনি কিন্তু পাকা হয়ে যান চলচ্চিত্রে আসার জন্য। সেই যাত্রা দলটির নাম কি ছিল? সমীর সর্দার, আপনার কাছে প্রথম প্রশ্ন। মেরা পাস দিল। পাস, অর্থাৎ সমীর সর্দার উত্তর দিতে পারে না। কুন্তল চক্রবর্তীর কাছে যাচ্ছি। আমি একটা গেস করছি, সুহিত সমাজ। সুইট যাত্রা সমাজ, অ্যাবসলিউটলি রাইট, এবং একটা বোনাস পুরস্কার পেয়ে গেলেন কুন্তল বাবু। কুন্তল বাবুকে আমরা দিচ্ছি একটা বোনাস পুরস্কার। বাংলা পালস টিভির পক্ষ থেকে এই পুরস্কারটি তুলে দেওয়া হলো কুন্তল চক্রবর্তীর হাতে। এবারে কুন্তল বাবুর কাছে এই প্রশ্নতে যাব, কারণ তার একটা প্রশ্ন বাকি রয়েছে। তার যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে, উত্তম কুমার আমরা জানি যে ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা এবং মায়ের নাম কি ছিল? বাবার নাম ছিল সাতকড়ি চট্টোপাধ্যায়, আর মার নাম ছিল চপলা দেবী। অ্যাবসলিউটলি রাইট, সঠিক উত্তর দিয়েছেন কুন্তল বাবু। সাতকড়ি চট্টোপাধ্যায়। সাতকড়ি চট্টোপাধ্যায়ের পেশা কি ছিল তা বলতে পারবেন? আমি যতটুকু শুনেছি মেট্রো রেলের উনি সম্ভবত, মানে মেট্রো রেল বলছি, মেট্রো সিনেমা হলে সম্ভবত চিফ লাইটম্যান। অ্যাবসলিউটলি চিফ অপারেটর ছিলেন সাতকড়ি চট্টোপাধ্যায়। মেট্রো সিনেমা হলের তিনি একটি অপারেটর ছিলেন, এবং সেই জন্য পুরস্কার পেয়ে গেলেন কুন্তল চক্রবর্তী। এবার আমরা যাব কৌস্তব পালের কাছে। কৌস্তব পালের জন্য প্রশ্ন। উত্তম কুমারকে নিয়ে আমাদের আজকের গঙ্গা জলে গঙ্গা পুজো, আর সেই গঙ্গা জলে গঙ্গা পুজোর উত্তম কুমারকে নিয়ে যে প্রশ্নটি যাচ্ছে সেই প্রশ্নটি হচ্ছে, উত্তম কুমার একটি ছবিতে, উত্তম কুমার এবং 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 উত্তম কুমারের সঙ্গে যিনি ছিলেন জুটিতে, সেই ছবিতে একটা ক্যাপশন ছিল। ক্যাপশনটা হচ্ছে যে ইটারনাল লাভ, অর্থাৎ চিরকালীন ভালোবাসার একটা প্রতীক সেই ছবিটি কত সালে এবং কি ছবি ছিল? ইটারনাল লাভ অর্থাৎ বলা চিরকালীন ভালোবাসার একটা ছবি। কি ছবিটার নাম কি এবং ছবিটি কত সালে হয়েছিল? নাহলে পাস বলবেন।
হারানো সুর 1956। না, হারানো সুর 1956 না। ইটারনাল লাভ, উই আর ইটারনাল লাভার্স অ্যান্ড ইটারনাল লাভ এক্সিস্ট এভরিওয়্যার, এটা ছিল পোস্টার, অর্থাৎ ভালোবাসা চিরকালীন থাকে। সেই ছবিটির নাম কি ছিল? সপ্তপদী 1961। সপ্তপদী 1961 সঠিক উত্তর হয়নি। সমীর সর্দারের কাছে যাব। সমীর সর্দার যদি বোনাসের জন্য পুরস্কার দিতে পারেন। 1973। 1973 না, সঠিক উত্তর হলো না। কুন্তল বাবু, আপনি যদি পারেন বোনাসের জন্য উত্তর দিতে। কুন্তল আমি চেষ্টা করছি 1962 বিপাশা। বিপাশা 1962 না, ছবিটির নাম হচ্ছে। আমি আর বোনাসের সুযোগ কি পাবেন? না, না, বোনাসের সুযোগ পাবেন না। আমি উত্তরটি দিয়ে দিচ্ছি। উত্তরটি হচ্ছে 1954 সালের ছবি অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা ছিল উত্তম সুচিত্রার অন্যতম প্রথম দিকের ছবি, এবং সেই ছবিতে বলা হয়েছিল চিরকালীন ভালোবাসার জয় হয় এবং আমরা চিরকালীন ভালোবাসার পাত্র পাত্রী। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন সরাসরি সমীর সর্দারের কাছে যাব। না, সুমন নিয়োগীর কাছে প্রশ্ন। সুমন নিয়োগীর কাছে যে প্রশ্নতে যাচ্ছি সেই প্রশ্নটি হচ্ছে, উত্তম কুমারের ছবি আমরা জানি যে চিরকাল একটা জায়গা নিয়ে নিয়েছে, বা মানুষ উত্তম কুমার বলতে এখনো আবিষ্ট হয়। আমার প্রশ্ন, উত্তম কুমারের পথে হলো দেরি এই ছবিটির পরিচালকের নাম কি ছিল? পথে হলো দেরি ছবিটির পরিচালকের নাম কি ছিল? পীযূষ বসু। পীযূষ বসু সঠিক উত্তর হয়নি। সরাসরি যাবো সমীর সর্দারের কাছে। পথে হলো দেরির কে পরিচালক পাস ছিলেন? দিলাম। পাস। আমি গেস করছি নির্মল দে। নির্মল দে না, সঠিক নয়। এটা কি অগ্রগামী? অগ্রগামী কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে, অর্থাৎ ট্রেনটার কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। আমি যাব সরাসরি। প্রশ্নটির উত্তর হচ্ছে অগ্রদূত। অগ্রদূত এই ছবিটির পরিচালক ছিলেন। পথে হলো দেরি 1957 সালে ছবিটি মুক্তিপ্রাপ্ত হয়েছিল, অর্থাৎ দিনের আলো দেখেছিল। আমরা পরের প্রশ্নে যাচ্ছি কুন্তল চক্রবর্তীর কাছে। আর সুমন নিয়োগীর কাছে। সুমন নিয়োগীর কাছে পরের প্রশ্নে যাচ্ছি। সুমন নিয়োগীর কাছে পরের প্রশ্ন হচ্ছে, উত্তম কুমার কোন ছবির জন্য তিনি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন? হচ্ছে প্রথম ভারত পুরস্কার পেয়েছিলেন, মানে চিড়িয়াখানা আর অ্যান্টনি ফিরিঙ্গি দুটো একসাথে, তখন ছিল ভারত পুরস্কার 1967-68। অ্যাবসলিউটলি রাইট। ভারত পুরস্কারের জন্য অ্যান্টনি ফিরিঙ্গি, এবং তিনি কিন্তু একটি পুরস্কার পেলেন বাংলার পালস টিভির পক্ষ থেকে। আমরা যাব এবারে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। এবারে যাব আমরা কৌস্তভের কাছে। কৌস্তভের কাছে যে প্রশ্নটি নিয়ে যাব সেই প্রশ্নটি হচ্ছে যে, উত্তম কুমার আমরা জানি একজন লেজেন্ড, এবং উত্তম কুমার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। উত্তম কুমারের যে লেজেন্ড এবং কিংবদন্তি সেটা বলার দিবার অপেক্ষা রাখে না। 44 বছর বাদেও আমরা কুইজ করছি বাংলার পালস টিভিতে। আমার প্রশ্ন, কৌস্তবের কাছে যে প্রশ্নটি যাচ্ছি সেই প্রশ্নটি হচ্ছে, উত্তম কুমার অভিনীত একটি ছবি অ্যান্টনি কবিয়াল। এই অ্যান্টনি কবিয়ালের ছবির তিনি যে প্রেরণা সেটা কোথা থেকে নিয়েছিলেন অ্যান্টনি কবিয়াল? এটা উনি ভোলা ময়নার থেকে অনুপ্রাণিত হয়ে করেছিলেন। ভোলা ময়রার থেকে অনুপ্রাণিত হয়ে করেছিলেন। আমি সরাসরি চলে যাব কুন্তল বাবুর কাছে। কুন্তল বাবু, এটা আপনার আমার যত মনে হয় অ্যান্টনি কবিয়াল যিনি, তার মানে চরিত্রের দ্বারাই উনি অনুপ্রাণিত হয়ে ছবিটাতে অভিনয় করেছেন। আমি যাব সরাসরি সমীর সর্দারের কাছে। সমীর সর্দার। আমার মনে হয় ভোলা ময়না থেকেই অনুপ্রাণিত। ভোলা ময়রা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। আমি অ্যান্টনি হ্যান্সম্যান, যিনি পর্তুগিজ কবি। না, অ্যান্টনি হ্যান্সম্যান তো বটেই, সে পর্তুগিজ কবিয়াল, কিন্তু উনি অনুপ্রাণিত হয়েছিলেন অন্য একজনের দ্বারা। তিনি কে? তারা হচ্ছে হরু ঠাকুর। হরু ঠাকুর নয়, সঠিক উত্তর নয়। হরু ঠাকুরটা নয়, সঠিক উত্তর হচ্ছে মদন বন্দ্যোপাধ্যায়। মদন বন্দ্যোপাধ্যায়ের একটা কবিয়াল অ্যান্টনি বলে লেখা ছিল, সেই লেখাটি পড়ে উত্তম অনুপ্রাণিত হন এবং তিনি অ্যান্টনি কবিয়াল ছবিতে অভিনয় করেন। আমি সরাসরি চলে যাব এবারে সমীর সর্দারের কাছে, কুন্তলের কাছে। কুন্তলের কাছে প্রশ্ন। কুন্তল, আমার প্রশ্নটি হচ্ছে, উত্তম কুমারকে নিয়ে যে প্রশ্নটি যাচ্ছে সেই প্রশ্নটি কিন্তু সোজা প্রশ্ন, একেবারে সোজা। সেটি হচ্ছে, উত্তম কুমার 24শে জুলাই 1980 সালে মারা যান। সেটি তার কততম হার্ট অ্যাটাক ছিল? উত্তম কুমার কিন্তু বারবার হার্ট অ্যাটাকের অসুস্থ হয়েছিলেন, এবং পরবর্তী পর্বে তার কার্ডিয়াক অ্যাজমা হয় বলে একটা প্রচলিত আছে কথা। কততম হার্ট অ্যাটাকে উত্তম কুমারের জীবনান্ত হয়? থার্ড হার্ট অ্যাটাক। থার্ড অ্যাটাকে। সঠিক উত্তর হয়নি। আমি সরাসরি চলে যাব বোনাসের জন্য যাব। ফিফথের জন্য রাইট, অ্যাবসলিউটলি রাইট। ফিফথ হার্ট অ্যাটাকের জন্য উত্তম কুমার কার্ডিয়াক অ্যাজমার শিকার হয়েছিলেন এবং একটি পুরস্কার জিতে নিলেন সমীর সর্দার। সবাই খাতা খুলেছেন, শুধু সৌমিক এখনো খাতা খোলেনি। যাক, সৌমিক নিশ্চয়ই খাতা খুলবে আমরা আশা করছি। পরের প্রশ্ন আমরা যাব, যেটি ডাইরেক্ট প্রশ্ন হবে। ডাইরেক্ট প্রশ্ন কার কাছে যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি সমীর সর্দারের কাছে। ডাইরেক্ট প্রশ্ন সমীর সর্দারের জন্য।
এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত কঠিন প্রশ্ন, যদিও সমীর সর্দার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন আমরা আশা করছি। সেটি হচ্ছে যে একজন বিশিষ্ট গায়িকাকে নিয়ে কোনো একটি সালে উত্তম কুমারের একটি 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 উত্তম কুমার এবং সেই গায়িকাকে নিয়ে উত্তম কুমারের সেই গায়িকাকে নিয়ে একটি ছবি তৈরি হয়েছিল। সেই ছবিটি একটি কভারে দেওয়া হয়েছিল। সেই গায়িকার নামটি কি? ছবিটি কিন্তু আদৌ হয়নি, একটা অ্যালিগোরিয়াস ছবি ছিল, বলিউডের ছবি। গায়িকাটা কি নায়িকার নাম কি? নায়িকা একজন গায়িকা ছিলেন, বিখ্যাত গায়িকা। 1978 সালে হয়েছিল বিষয়টি, মনে পড়ছে? তাহলে কি আমার মনে পড়ছে না, পাস দিলাম। মনে পড়ছে না? সুমন, pass দিলাম। সুমন বাবু? লতা মঙ্গেশকর নয়। আমাদের সহজ বেরিয়ে লতা মঙ্গেশকর নামটি আসে। আমরা পরবর্তীতে চলে যাব কৌস্তবের কাছে। কে হচ্ছেন? মধুবালা। মধুবালা নয়, মধুবালা নয়। কুন্তলের কাছে যাব। কুন্তল। সুলক্ষণা পণ্ডিত। সুলক্ষণা পণ্ডিত ইজ দ্য রাইট আনসার, অ্যাবসলিউটলি রাইট। এবং কুন্তল কিন্তু উত্তম কুমার সম্পর্কে রীতিমতো পড়াশোনা করে এসেছে, বোঝা যাচ্ছে। আরেকটি পুরস্কার জিতে নিল কুন্তল। আমরা সরাসরি চলে যাচ্ছি এবারে পরের প্রশ্নের জন্য। এটা ডিরেক্ট কোয়েশ্চেন। ডিরেক্ট কোয়েশ্চেনে আমরা যাব সরাসরি কুন্তলের কাছে, সুমনের কাছে। সুমনের কাছে যাচ্ছি ডাইরেক্ট কোয়েশ্চেনে। সুমন, যে কোয়েশ্চেনটি আসছে সেটি হচ্ছে, উত্তম কুমার নায়ক ছবিতে অভিনয় করেন সত্যজিৎ রায়ের প্রথম ছবি, কিন্তু সত্যজিৎ রায় উত্তম কুমারকে ভেবেছিলেন অন্য একটি ছবির জন্য। সেই সময় সত্যজিৎ রায় অসুস্থ হয়ে যাবার জন্য সেই ছবিটি তিনি করতে পারেননি। ছবিটির নাম কি ছিল? অ্যাবসলিউটলি রাইট, ঘরে বাইরে। এবং সুমন তার জন্য একটা পুরস্কার পেল। সুমনও পড়াশোনা করে এসেছে, আমরা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। পরের প্রশ্ন কৌস্তবের জন্য। কৌস্তব এখনো খাতা খোলেনি, তো কৌস্তবের জন্য একটা সোজা কোয়েশ্চেন আমরা দেবো, যাতে কৌস্তব খাতা খুলতে পারেন। কৌস্তব সোজা কোয়েশ্চেন, এবং সোজা কোয়েশ্চেনের উত্তর আমি আশা করছি কৌস্তব দিতে পারবে। কৌস্তবের কাছে যে প্রশ্নটি যাচ্ছে সেই প্রশ্নটি হচ্ছে, উত্তম কুমার আমরা জানি যে অত্যন্ত বড় এক মাপের একজন অভিনেতা ছিলেন। তার নামে একটি মেট্রো স্টেশন হয়েছে। সেই মেট্রো স্টেশনটি কোথায় অবস্থান? টালিগঞ্জ। নাম কি? মহানায়ক উত্তম কুমার। অ্যাবসলিউটলি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। কৌস্তব চমৎকার উত্তর দিয়েছেন। আমাদের খুব কাছে অবস্থান রয়েছে সেই বিষয়টি, সেই জন্য উত্তরটি কৌস্তব খুব সহজভাবে দিয়েছেন। এবারে আমরা চলে যাব যে বিষয়টি, সেটি হচ্ছে কার কাছে যাচ্ছি প্রশ্নটি? কুন্তলের কাছে। কুন্তলকে একটু শক্ত প্রশ্ন দেওয়া যায়, কারণ কুন্তল অনেকক্ষণ থেকে উত্তম কুমার সম্পর্কে নানান তথ্য জানে, নানান বিষয় জানে। প্রাইস প্রায় হালকা করে দিল কুন্তল। যাই হোক, আমরা আসছি কুন্তলের কাছে যে প্রশ্নটি নিয়ে। সেই প্রশ্নটি হচ্ছে, উত্তম কুমার পোর্ট কমিশনার্সে চাকরি করতেন, আমরা সবাই জানি। উত্তম কুমারের এক ভাই অভিনয় করতেন, তার নামও আমরা জানি, তরুণ কুমার। কিন্তু উত্তম কুমারের বড়দাদার নাম কি ছিল? উত্তম কুমারের বড়দাদার নাম কি ছিল? এটা গেস করছি। হ্যাঁ, গেস করুন। বরুণ কুমার। বরুণ চট্টোপাধ্যায়। অ্যাবসলিউটলি রাইট। কুন্তল কিন্তু এক্ষেত্রে জ্যাকপট মেরে দিয়েছেন, বরুণ চট্টোপাধ্যায়। অ্যাবসলিউটলি রাইট। পরের প্রশ্ন আমরা যাব সরাসরি কার দিকে যাব? আমরা যাব সর্দারের কাছে, সমীর সর্দারের কাছে। সমীর সর্দার একটি ছবি অমানুষ, সেই অমানুষ ছবিতে উত্তম কুমার অভিনয় করেছিলেন। এবং অমানুষ ছবিতে উত্তম কুমার অভিনয় করার সময় একটা দক্ষিণ 24 পরগনার গ্রামের দিকে শুটিং হয়েছিল। সেই ছবির চিত্র পরিচালক কে ছিলেন? অমানুষ ছবির পরিচালক শক্তি সামন্ত ইজ দ্য রাইট অ্যান্সার। সমীর সর্দার, শক্তি সামন্ত। আপনি বোধহয় দক্ষিণ 24 পরগনা থাকেন, তাই তো? গড়িয়া। চমৎকার। পরের প্রশ্ন আমরা যাচ্ছি কুন্তলের কাছে। কুন্তলের কাছে যে প্রশ্নটি নিয়ে যাব সেই প্রশ্নটি হচ্ছে, উত্তম কুমার দীর্ঘদিন ধরে অভিনয় করছেন এবং সেই অভিনয়ের কোনো তুলনাহীন। এবং অভিনয় যে উত্তম কুমার করেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি অভিনয় করেন না, অভিনয় তিনি কার্যত তিনি অসাধারণভাবে নিজেকে পরিবেশন করেন। আমাদের প্রশ্ন উত্তম কুমার সম্পর্কে। উত্তম কুমার এবং সুচিত্রা সেন একটি ছবিতে অভিনয় করছিলেন। সেই অভিনয়ের সময় একটি রটনা হয়ে যায় স্টুডিও পাড়ায়। সেই রটনার জন্য সেই ছবিটিতে দেখা যায় যে উত্তম কুমারের বিপক্ষে অভিনয় করতে সুচিত্রা সেন গররাজি হয়েছিলেন। কিন্তু পরবর্তী পর্বে সুচিত্রা সেন সেই ছবিতে অভিনয় করেন এবং ছবিটি সুপারহিট হয়। ছবিটির নাম কি? কুন্তল। সপ্তপদী। সপ্তপদী ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাবসলিউটলি রাইট। কুন্তল কিন্তু চমৎকারভাবে পুরস্কার জিতে যাচ্ছেন একটির পর একটি। আমরা দেখতে পাচ্ছি সপ্তপদী ছবি শুটিং এর সময় একটি রটনা হয়ে যায় যে
উত্তম কুমার বোধহয় ওভারশ্যাডো করে দিচ্ছেন সুচিত্রা সেনকে, এবং সেই কারণে সুচিত্রা সেন সেই ছবিতে একটি দৃশ্যে গড়রাজি হয়েছিলেন। সেই দৃশ্যটি আপনাদের বলতেই পারি, দৃশ্যটি হচ্ছে এই পথ যদি না শেষ হয়, বাইকে করে, তাই তো? এবং বাইকে করে যখন যাচ্ছেন তখন বলা হয়েছিল যে উত্তম বাইকটা চালাবেন এবং সুচিত্রা পিছনে বসবেন, কিন্তু বলা হয়েছিল যে সুচিত্রাকে নাকি সাবডিউ করে দেবেন উত্তম কুমার, যে কারণে উত্তম কুমারকে পরিচালক বেশি সময় দেখাবেন স্ক্রিনে, সেই কারণে সুচিত্রা সেই ছবিতে অভিনয় করতে গড়রাজি হয়েছিলেন। পরবর্তী পর্বে সুচিত্রা সেই ছবিতে অভিনয় করেন। আমাদের পরবর্তী প্রশ্ন কৌস্তবের কাছে। কৌস্তবে কিন্তু এবার সোজা প্রশ্ন দিচ্ছি না, কৌস্তব একটু শক্ত প্রশ্ন দিই। শক্ত প্রশ্ন হচ্ছে, উত্তম কুমার গণাদা নামে একটি চরিত্র অভিনয় করেছিলেন, গণাদা, সেটি কোন ছবি ছিল? প্রোটাগনিস্ট গণাদা, গণাদা কিন্তু প্রতিবাদী ছিলেন, সেই গণাদা চরিত্রটি কোন ছবিতে ছিল? গণাদা বলুন। খুব না, নায়ক নয়, সঠিক নয়, বলবেন। ব্রজবুলি নয়, সঠিক নয়। দেয়ানেয়া? না, দেওয়ানিয়া নয়। পাস। পাস, অর্থাৎ এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারলেন না। আমি উত্তরটি দিয়ে দিচ্ছি, গণাদা চরিত্রটি ছিল গৌর কিশোর ঘোষের একটি উপন্যাস অবলম্বনে একটি লেখা, যে লেখাতে গণাদা চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার চট্টোপাধ্যায়, এবং উত্তম কুমার সেই চরিত্রে, গণাদা পার্শ্ব চরিত্র ছিল, গণাদা সেখানে হিরো ছিল না, অ্যান্টিগনিস্ট প্রোটাগনিস্টের চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি ছিল বিশিষ্ট পরিচালকের ছবি, এবং সেই বিশিষ্ট পরিচালকের ছবিতে অভিনয় নায়ক যিনি ছিলেন তার নাম ছিল ধৃতিমান চট্টোপাধ্যায়, এবং গণাদার চরিত্রতে অভিনয় করেছিলেন উত্তম কুমার। আমরা যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে যে জায়গায় যাব সেইটা হচ্ছে আমাদের প্রশ্ন কার কাছে যাচ্ছি আমরা? সুমনের কাছে। সুমনের কাছে প্রশ্নটি যাচ্ছি। সুমন, উত্তম কুমার অভিনীত একটি ছবি, যে ছবিটি সেই সময় প্রচন্ড সাড়া জাগিয়েছিল, এবং উত্তম কুমারের সেই ছবিটি কিন্তু অসমাপ্ত থেকে গেল, ছবিটি মুক্তি পেল না, সেই ছবিটির নাম কি ছিল? উত্তম কুমারের প্রথম ছবি ছিল, সেই ছবিটি কিন্তু মুক্তি পায়নি, ছবিটির নাম কি ছিল? প্রথম ছবি উত্তম কুমারের, মায়াডোর, হিন্দি ছবি, মুক্তি পায়নি ছবিটি। অ্যাবসলিউটলি রাইট, সঠিক উত্তর। সুমন কিন্তু একটি পুরস্কার জিতে নিল, মায়াডোর সেই ছবিটির নাম ছিল। আমার পরবর্তী প্রশ্ন সরাসরি সুমনের কাছে যাচ্ছি। সুমন, আশা পারেখের সঙ্গে উত্তম কুমার আরেকটি ছবিতে অভিনয় করেছিলেন বলিউডে। আশা পারেখ নায়িকা ছিলেন, উত্তম কুমার নায়ক ছিলেন, সেই ছবিটি কিন্তু মুক্তি পায়নি, সেই ছবিটির নাম কি? সেই ছবিটির নাম কি বলতে হবে, বলতে পারলেই পুরস্কার। সেই ছবিটির নাম কি? আমরা উত্তম কুমারের মৃত্যুদিনে এই কুইজ করছি বাংলার পালস টিভিতে। আনন্দ সংবাদ। গুড গেসিং, কিন্তু গুড গেসিং হলো ঠিক সঠিক উত্তর না। সঠিক উত্তর দেওয়ার জন্য কৌস্তব পাল আসছে। কৌস্তব পাল, উত্তরটি কি? দেশদ্রোহী নয়, দেশপ্রেমী। উত্তম কুমারের অভিনীত প্রথম হিন্দি ছবি দেশপ্রেমী, দেশদ্রোহী নয়। কুন্তলের কাছে যাচ্ছি। একটু গেস করছি, মানে প্রথম যে ছোটি সি মুলাকাত যে ছবি। না, ছোটি সি মুলাকাত নয়, ছোটি সি মুলাকাতের জন্য উত্তম কুমার দেউলিয়া হয়ে গেছিলেন। আমি পাস দিল। হ্যাঁ, কি না? পাস। পাস। আমি তাহলে উত্তরটি দিয়ে দিচ্ছি। উত্তরটি আমাদের ফেসবুক এবং ইউটিউবে যারা উত্তর দিতে চান তারা উত্তরটি দিতে পারেন। আমি উত্তরটি উইথহেল্ড রাখলাম। 1 মিনিটের মধ্যে আপনাদের উত্তর দিতে হবে। 1 মিনিটের মধ্যে উত্তর দিতে না পারলে আমরা কিন্তু উত্তরটি বলে দেবো যে আশা পারেখের সঙ্গে কোন ছবিতে উত্তম কুমার বলিউডে অভিনয় করেছিলেন, এবং সেই ছবিটি আজও মুক্তির আলো দেখেনি, সেই ছবিটির নাম কি ছিল? 1 মিনিটের মধ্যে আপনাদের উত্তর দিতে হবে। ফেসবুক বা ইউটিউবে যারা রয়েছেন তারা উত্তরটি দেবেন। এবার আমি সরাসরি চলে যাচ্ছি হাউসে, অর্থাৎ আমাদের এই টেবিলে যারা কুইজের জন্য বসেছেন। আজকে এসছেন সমীর সর্দার, কুন্তল চক্রবর্তী, এসছেন আমাদের সঙ্গে কৌস্তব পাল, এবং এসেছেন সুমন নিয়োগী। আমরা সরাসরি চলে যাচ্ছি। এবারে প্রশ্ন কার কাছে যাচ্ছি? আমি কৌস্তব পালের কাছে। কৌস্তব পালের কাছে প্রশ্ন যাচ্ছি। কৌস্তব পালের কাছে যে প্রশ্নটি দিয়ে যাচ্ছি সেই প্রশ্নটি হচ্ছে যে ভারতবর্ষে উত্তম কুমারকে একজন হলিউডের তারকার সঙ্গে তুলনা করা হতো, বলা হতো হলিউডের ওই তারকা এবং উত্তম কুমারের মধ্যে নাকি মিল রয়েছে। সেই হলিউড তারকা কে ছিলেন? হলিউড তারকা এবং উত্তম কুমারের মধ্যে একটা মিল খুঁজে পাওয়ার চেষ্টা হয়েছিল। সেই সময় যারা চলচ্চিত্র সমালোচক ছিলেন তারা কাগজে এই হলিউড তারকার কথা লিখতেন। এই হলিউড তারকা কে ছিলেন? না, পাস। পাস। আমি যাবো বোনাসের জন্য। কার কাছে যাবো? বোনাস। বোনাস যাচ্ছি আমি কুন্তলের কাছে। কুন্তল। আমি একটা গেস করছি ক্লার্ক গেবল।
ক্লার্ক গেবল নয়, আরেকজনের সঙ্গে তুলনা করা হতো। গেস করেছেন, গুড গেসিং, খুব কাছাকাছি গেছেন, কিন্তু কাছাকাছি উত্তরটি হয়নি। উত্তরটি যাওয়ার জন্য রয়েছেন সমীর সর্দার। না, পাস। গ্রেগরি পেক ইজ দ্য রাইট আনসার, অ্যাবসলিউটলি রাইট। গ্রেগরি পেকের সঙ্গে উত্তম কুমারের তুলনা করা হতো। আমরা পরের প্রশ্ন যাব, আবার সুমনের কাছে যাব প্রশ্নটি নিয়ে। না, আমরা যাব কুন্তল বাবুর কাছে। কুন্তলের কাছে আমাদের প্রশ্ন এবার উত্তম কুমার নিয়ে যে প্রশ্নটি যাচ্ছে, সেই প্রশ্নটি হচ্ছে, তারে বলে দিও সে যেন আসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার কাছে, তারে বলে দিও। এটি কার গান ছিল এবং কে এই ছবিটি, কোন ছবি? ছবির নাম হচ্ছে দুই ভাই, আর গানটাতে লিড দিয়েছেন মানে উত্তম কুমার, আর তবলা বাজিয়েছেন অভিনেতা বিশ্বজিৎ। অ্যাবসলিউটলি রাইট, সঠিক উত্তর দিয়েছেন কুন্তল। আরেকটি পুরস্কার। কুন্তল কটি হলো? গুনে দেখি, গুণে অগন্তি, অর্থাৎ কুন্তলের গুণে দেখা সম্ভব নয়। দুই ভাই ছবিটি কিন্তু চমৎকার ভাবে বলেছেন, এবং যেটি বলেছেন সেটি কিন্তু অত্যন্ত সুন্দর উত্তর দিয়েছেন কুন্তল। উত্তম কুমার এবং বিশ্বজিৎ অভিনীত দুই ভাই। আমি সরাসরি চলে যাব পরের প্রশ্নের জন্য, এবং ডিরেক্ট কোয়েশ্চেন, এবং ডিরেক্ট কোয়েশ্চেনটির জন্য কার কাছে যাচ্ছেন? সমীর বাবুর কাছে। সমীর বাবু, প্রশ্নটি হচ্ছে, দেওয়ানেয়া ছবির প্রডিউসার কে ছিলেন? দেওয়ানেয়া ছবির প্রডিউসার কে ছিলেন? দেওয়ানেয়া ছবির প্রডিউসার কে ছিলেন? তরুণ কুমার। কে? তরুণ কুমার। না, তরুণ কুমার নয়। সঠিক উত্তর যাচ্ছি সুমন বাবুর কাছে। শ্যামল মিত্র, বিখ্যাত গায়ক শ্যামল মিত্র দেওয়ানেয়া ছবি প্রডিউস করেছিলেন, এবং যার জন্য সুমন নিয়োগী পেয়ে গেলেন একটি পুরস্কার। আমরা যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন কার কাছে যাব আমরা? সুমন নিয়োগীর কাছে যাব। সুমন, না, কোন দিক থেকে যাব আমরা? না, দাদার কাছ থেকে হবে না, আমার কাছ থেকে। হ্যাঁ, সমীর সর্দারের কাছ থেকে হবে। সমীর সর্দারের কাছে যে প্রশ্ন, আমার প্রশ্ন ছিল উনি দিলেন দাদার কাছে, দাদার কাছে, কুন্তলের কাছে। আচ্ছা, কুন্তল প্রশ্ন। কুন্তলের কাছে আমার প্রশ্ন যেটি যাচ্ছি সেটি হচ্ছে, উত্তম কুমার সম্পর্কে আমরা সবাই জানি যে ছায়াছবিতে অভিনয় করে তিনি বিখ্যাত হয়েছিলেন। শেষ ছায়াছবি উত্তম কুমারের ছিল ওগো সুন্দরী। এই ওগো সুন্দরীতে উত্তম কুমার যখন অভিনয় করতে করতে শেষ পর্যন্ত অভিনয় করতে পারলেন না, তার মৃত্যু হয়ে গেল, সেই সময় তার ডাবল হিসেবে কে ব্যবহৃত হয়েছিলেন? মানে ডাবল বলতে মানে ডাবল বলতে সেই সময় উত্তম কুমার যেহেতু মারা গেছেন মাঝপথে, সেই জন্য একজন অভিনেতাকে উত্তম কুমারের লুক অ্যালাইক সেই ভদ্রলোককে ছবিতে অভিনয় করানো হয়েছিল, এবং তিনি একটি ও ড্যাডি ও ম্যামি এই গানটি তিনি লিপ দিয়েছিলেন। কে? আমরা উত্তম কুমারের ওগো সুন্দরী সবাই দেখেছি, শেষ দিকে উত্তম কুমার কিন্তু ছিলেন না, ছিলেন অন্য একজন অভিনেতা। সেই অভিনেতাটির নাম কি? পাস। পাস। সরাসরি চলে যাচ্ছি কৌস্তব পালের কাছে। কৌস্তব পাল। বিকাশ রায় নয়। এটা হচ্ছে একজন যাত্রার অভিনেতা প্রবীর কুমার, উনি বডি অ্যাবসলিউটলি রাইট, প্রবীর কুমারকে ব্যবহার করা হয়েছিল ও ড্যাডি ও মামি ওই গানটির জন্য, এবং সেই গানটি গেয়ে তিনি চমৎকার। কুন্তল বাবু এবং সুবর্ণ নিয়োগীর মধ্যে একটা অলিখিত প্রতিযোগিতা চলছে, দুজনেই গুনতে পারছেন না কটা পুরস্কার তারা পেয়েছেন। আমরা পরের প্রশ্নতে যাব। পরের প্রশ্নতে যাওয়ার আগে কার কাছে যাব আমরা জেনে নিচ্ছি। পরের প্রশ্ন যাব আমরা কৌস্তব পালের কাছে। কৌস্তব পালের কাছে যে প্রশ্নটি যাব, সেই প্রশ্নটি হচ্ছে, উত্তম কুমার আমরা জানি যে সুপ্রিয়া চৌধুরীর সঙ্গে একটি অদৃশ্য বন্ধনে বাধা হয়ে গিয়েছিলেন। উত্তম কুমারকে সুপ্রিয়া চৌধুরী কি নামে ডাকতেন? কি নামে সম্বোধন করতেন? তিনি এই নামটি কিন্তু সবার কাছেই বলতেন মাঝে মধ্যে। গচু নয়। আমরা যাব সরাসরি, গজু নয়, গজু ছিল অন্য নাম। আমরা যাব সমীর সর্দারের কাছে। গেস করছি বেনুদা। না, বেনুদা তো সুপ্রিয়া দেবীর নাম। উনি সবসময় ব্যবহার করতেন তোমাদের দাদা। উনি সবসময় ব্যবহার করতেন তোমাদের দাদা, এবং এই তোমাদের দাদা বলে উনি বিষয়টিকে এগিয়ে নিয়ে যেতেন। আমরা রয়েছি উত্তম কুইজে। উত্তম কুইজে আপনাদের এই প্রতিযোগিতায় যারা রয়েছেন, যোগ দিচ্ছেন, তাদের মধ্যে রয়েছেন সমীর সর্দার, কুন্তল বাবু, কুন্তল চক্রবর্তী, রয়েছেন কৌস্তব পাল, এবং রয়েছেন সুমন নিয়োগী। আমরা বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে সুমন নিয়োগীর কাছে একটা প্রশ্নে চলে যাচ্ছি, এবং এই প্রশ্নটি কিন্তু একটু কঠিন প্রশ্ন হয়ে যেতে পারে। সেটি হচ্ছে, ছোটি সি মুলাকাতের পরিচালকের নাম কি ছিল?
আলো সরকার। আলো সরকার, যত কঠিন হোক জিতে যাচ্ছেন সুমন নিয়োগী। আলো সরকার অ্যাবসলিউটলি রাইট। এবং পরের প্রশ্নে আমরা যাব, কিন্তু তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নেব। বিরতির পর আবার ফিরে আসবো উত্তম কুইজে। তবুর পরেও বলার যা ছিল বলো বলো, কি বলিতে এলে, কি বলিতে এলে। আমরা ফিরে এলাম উত্তম কুইজে উত্তম কুমারকে নিয়ে। উত্তম কুমারের মৃত্যুদিনে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো আমাদের এই কুইজ প্রতিযোগিতা। আমাদের সঙ্গে নতুন একজন কুইজার যোগ দিয়েছেন। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অর্ণব দত্ত। অর্ণব দত্ত আপনাদের সুপরিচিত কুইজার, বিভিন্ন কুইজে অংশগ্রহণ করেন। কুইজ নিয়ে তার একটি বইও রয়েছে এবং আরেকটি বই প্রকাশিতব্য এই মুহূর্তে। অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন কুইজ খেলার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন সমীর সর্দার, রয়েছেন কুন্তল চক্রবর্তী, রয়েছেন অর্ণব দত্ত এবং রয়েছেন সুমন নিয়োগী। আমাদের সঙ্গে একটু আগেও ছিলেন কৌস্তব পাল, কিন্তু কৌস্তব পাল এলিমিনেট হয়ে গেছেন প্রথমার্ধের পর। তিনি একটি প্রাইজ নিয়ে সন্তুষ্ট থেকেছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সুমন নিয়োগীর কাছে। অ্যান্টি ক্লকওয়াইজ শুরু হচ্ছে, সুমন নিয়োগীর কাছে যাচ্ছি। সুমন নিয়োগী অপরিচিত ছবিতে উত্তম কুমার অভিনয় করেন, আমরা জানি উত্তম কুমার অভিনয় করেন। অপরিচিত ছবিটি কোন ঔপন্যাসিকের কি উপন্যাস থেকে নেওয়া হয়েছিল? দস্তয়েভস্কি দ্য ইডিয়েট থেকে। অ্যাবসলিউটলি রাইট, দস্তয়েভস্কি দ্য ইডিয়েট থেকে পুরস্কার পেয়ে গেছেন সুমন নিয়োগী। আমরা সরাসরি চলে যাচ্ছি এবারে অর্ণব দত্তর কাছে। অর্ণব দত্তর কাছে যে নিয়ে যাব যে প্রশ্নটি, সেই প্রশ্নটি হচ্ছে অপরিচিতর আগে অপর্ণা সেনকে নিয়ে উত্তম কুমার আরেকটি ছবি করেছিলেন। ছবিটির নাম হচ্ছে মেম সাহেব। এই মেম সাহেব এর লেখক কে ছিলেন? নিমাই ভট্টাচার্য। অ্যাবসলিউটলি রাইট, নিমাই ভট্টাচার্য লেখক ছিলেন। এবং অর্ণব এসেই খাতা খুলে দিয়েছি, চমৎকার। এবার আমরা যাচ্ছি কুন্তল চক্রবর্তীর কাছে। কুন্তল চক্রবর্তীর কাছে যে প্রশ্নটি নিয়ে যাচ্ছি সেই প্রশ্নটি হচ্ছে যে উত্তম কুমারের পঞ্চমবার হার্ট অ্যাটাকে তিনি মারা গিয়েছিলেন, আমরা জানি। তার শেষ পঞ্চম হার্ট অ্যাটাকটি হওয়ার আগে শেষ হার্ট অ্যাটাকটি কোন সালে হয়েছিল এবং কোন সিকোয়েন্স হয়েছিল? অর্থাৎ সালটা বলতে পারলেই হবে, কোন সালে সেই হার্ট অ্যাটাকটি হয়েছিল? গেস করছি 1978 সালে। অ্যাবসলিউটলি রাইট, 1978 সালে উত্তম কুমারের হার্ট অ্যাটাক হয় এবং উত্তম কুমার সেখান থেকে একটা হার্ট অ্যাটাকে সার্ভাইভ করেন এবং পরবর্তীকালে পঞ্চম হার্ট অ্যাটাক তিনি আর সার্ভাইভ করতে পারেননি, তিনি প্রয়াত হন। 24শে জুলাই 1980 সাল উত্তম কুমারের মৃত্যুদিন। মহানায়ক নিষ্ক্রমিত হলেন, চলে গেলেন। আমাদের প্রশ্ন সেই বিষয়টি নিয়ে, হাসপাতালে চিকিৎসককে তার শেষ কথাটি কি ছিল? সমীর সর্দার, হাসপাতালে উত্তম কুমারের শেষ কথাটি কি ছিল? শেষ ডায়ালগ। পাস দিলাম। পাস। আমি যাচ্ছি কুন্তল, না সুমন নিয়োগীর কাছে। আমাকে সারিয়ে তোলো ডাক্তার, সুনীল সেনকে বলেছিলেন। আমাকে সারিয়ে তোলো ডাক্তার, না একটা কাছাকাছি গেছে। আমি বেনিফিট অফ ডাউট দিলাম সুমনকে। এখন রাখছি আমি, পরবর্তী পর্বে অর্ণবের কাছে যাচ্ছি। অর্ণব, কি কথাটা বলেছিলেন? আমি বাঁচতে চাই। আমি বাঁচতে চাই ডাক্তার, আমাকে বাঁচাও। অ্যাবসলিউটলি রাইট, অর্ণবের একটা পুরস্কার। আমি বাঁচতে চাই, এবং ডক্টর সুনীল সেনকে এই কথাটা বলেছিলেন। ঠিকই বলেছি সুমন, কিন্তু যেহেতু সুমন অনেকগুলো প্রাইজ পেয়েছে তাই জন্য সুমনের কাছে বেনিফিট অফ ডাউট দিলাম আমি একটুখানি। আমরা সরাসরি চলে যাবো এবারে কুন্তলের কাছে। কুন্তলের কাছে আমার প্রশ্ন, 1980 সালে 24শে জুলাই উত্তম কুমার চলে যান। তার মৃত্যু অত্যন্ত গভীর শোকাবহ একটি ঘটনা। তারপর সুচিত্রা সেন তার একটি প্রতিবেদন লিখেছিলেন উত্তম কুমার মারা যাওয়ার পর। সেটি কোথায় প্রকাশিত হয়েছিল? যুগান্তর পত্রিকায়। অ্যাবসলিউটলি রাইট, সঠিক উত্তর দিয়েছেন কুন্তল। যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছিল সুচিত্রা সেনের প্রতিবেদন। এক হাতে কোলাচ্ছে না, এক হাতে কোলাচ্ছে না। আমি যাচ্ছি সমীর সর্দারের কাছে, অর্ণবের কাছে যাচ্ছি। অর্ণবের কাছে প্রশ্ন যাচ্ছি। অর্ণবের কাছে যে প্রশ্নটি যাবো সেই প্রশ্নটি হচ্ছে, উত্তম কুমার আমরা জানি যে যাত্রাতে তিনি চমৎকার অভিনয় করতেন এবং যাত্রা দলে সুইচ যাত্রা সমাজে তিনি চমৎকার অভিনয় করতেন। আমার প্রশ্ন, উত্তম কুমারের প্রথম নাম স্টুডিওতে কি হয়েছিল? প্রথম নিকনেম কি হয়েছিল উত্তম কুমারের? সুইচ যাত্রা সমাজে অভিনয় করার পরও উত্তম কুমারের একটা নিকনেম হয়েছিল স্টুডিও পাড়ায়, সেই নিকনেমটি কি ছিল?
গেস করছি এটা নোটি। না, নটি নয়। আমি বোনাসের জন্য যাব। টপ মাস্টার জেনারেল। ফ্লপ মাস্টার জেনারেল, অ্যাবসলিউটলি রাইট, সঠিক উত্তর দিয়েছেন সুমন নিয়োগী। সুমনের হাত কোলাচ্ছে না, এক হাতে কোলাচ্ছে না। ফ্লপ মাস্টার জেনারেল, এবং উত্তম কুমার ফ্লপ মাস্টার জেনারেল থেকে কিন্তু হিট মাস্টার জেনারেল হয়ে যান, এবং তিনি সুচিত্রা সেনের সঙ্গে জুটি বাঁধেন যখন, তখনই তিনি হয়ে যান একজন প্রথম সারির অভিনেতা। আমি সরাসরি চলে যাব এবার পরবর্তী প্রশ্ন, সেটি হচ্ছে সুমন নিয়োগীর কাছে। সুমন নিয়োগী, উত্তম কুমার জীবনে একবার পাবলিক বোর্ডে অভিনয় করেছিলেন। কোন নাটকে তিনি অভিনয় করেছিলেন? শ্যামলী নাটকে। অ্যাবসলিউটলি রাইট, শ্যামলী নাটকে, বিশ্বরূপাতে শ্যামলী নাটক হয়েছিল এবং শ্যামলী নাটকে অভিনয় করেছিলেন উত্তম কুমার। আমি যাব অর্ণবের কাছে। সুমনের কাছে প্রশ্ন যাচ্ছে, আবার সুমনের কাছে প্রশ্ন, আবার একটা পুরস্কার, অর্থাৎ সুমন মানেই পুরস্কার। আমাদের পুরস্কারের সংখ্যা কমে আসছে, যাক পুরস্কার আমরা দিচ্ছি সুমনকে। সুমনের পুরস্কার হচ্ছে, সুমনকে যদি পুরস্কারটা সুমন পায় অবশ্য, তাহলে আমরা বিবেচনা করবো, আর যদি না পায় তাহলে কোনো বিবেচনা করার জায়গায় নেই। সুমন, আমরা জানি উত্তম কুমারের মৃত্যু হয়েছিল 1980 সালের 24শে জুলাই। তার পরদিন কলকাতা ফুটবল লিগে কোন ক্লাবের খেলা ছিল? বিখ্যাত একটি খেলা ছিল, এবং সেই খেলাতে দেখা গেছিল যে খেলাটি হয়নি, এবং খেলাটি না হওয়ার জন্য দুঃখ প্রকাশ করে খবরের কাগজে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, উত্তমের মরদেহ যাবে বলে খেলাটি পোস্টপোন করা হলো। খেলাটি কি ছিল? ইস্ট বেঙ্গলের খেলা ছিল। ইস্ট বেঙ্গলের খেলা ছিল, সঠিক উত্তর হয়নি। না, ডার্বি ম্যাচ ছিল না। আমি অর্ণবের কাছে যাবো, অর্ণব না, সমীর সর্দারের কাছে যাবো। সমীর সর্দার, মোহনবাগানের খেলা ছিল। মোহনবাগানের সাথে কার খেলা ছিল? মোহনবাগান ভার্সেস বিএনআর। না, বিএনআর নয়, সঠিক উত্তর হয়নি। কুন্তল, যাবো আমি। এটা সম্ভবত মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের খেলা ছিল, সেটা ফেডারেশন। না, সঠিক ছিল না, সঠিক হয়নি। আমার গেস হচ্ছে মোহনবাগান এবং ইস্টার্ন রেল। না, ইস্টার্ন রেল মোহনবাগান নয়। সেদিন ম্যাচ ছিল মোহনবাগান বনাম জর্জ টেলিগ্রাফ। মোহনবাগান এবং জর্জ টেলিগ্রাফের খেলা ছিল, এবং সেই খেলাটি পরিত্যক্ত হয়েছিল উত্তম কুমারের মরদেহ যাবে বলে। আমি সরাসরি চলে যাব এবারে প্রশ্নের জন্য অর্ণবের কাছে। অর্ণব, উত্তম কুমার অভিনীত একটি ছবি, যে ছবিতে উত্তম কুমার অদ্ভুত একটা চরিত্রে অভিনয় করেছিলেন। উত্তম কুমার সেক্ষেত্রে ডাবল রোল করেছিলেন। সেই ডাবল রোলটি তিনি কোন ছবিতে করেছিলেন? তাসের ঘর। তাসের ঘর? হ্যাঁ, তাসের ঘর, ডাবল রোল উত্তম কুমারের। তাসের ঘর, তাসের ঘর। ববরুবাহন, তিনি কি রোল করেছিলেন তাসের ঘরে? চরিত্র দুটো মনে নেই, তবে তাসের ঘর ছিল উত্তম কুমারের প্রথম ডাবল রোল ছবি। তাসের ঘর, এটা একটুখানি নুন মশলা রয়ে গেল মনে হচ্ছে, যে বিথেল রাখলাম এই কোয়েশ্চেনটি, কারণ এটার উত্তর সঠিক আমাদের জানা নেই। উত্তম কুমার, আমাদের হিসেব অনুযায়ী উত্তম কুমার যে ডাবল রোল অভিনয় করেছেন, সেই ডাবল রোলটি উত্তম কুমার অভিনয় করেছিলেন অন্য একটি ছবিতে, তাসের ঘর নয়। এনিওয়ে, আমরা আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন সমীর সর্দারের জন্য যাচ্ছি, কুন্তল বাবুর জন্য। তাসের ঘর নয় বোধহয়, কুন্তল বাবুর জন্য প্রশ্ন, যে সেটি হচ্ছে যে উত্তম কুমার মোটামুটি ভাবে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। তার অভিনয় করা ছবির মধ্যে একটি ছবি সুচিত্রা সেনকে নিয়ে তিনি করেছিলেন। ছবিটি কিন্তু ফ্লপ হয়েছিল। সেই ছবিটির নাম কি? ফ্লপ হয়েছিল? সুচিত্রা সেনকে নিয়ে উত্তম কুমারের একটি মাত্র ছবি ফ্লপ হয়েছিল, সেই ছবিটির নাম কি? আমি এটা গেস করছি, এটা ওনার জুটির যে শেষ ছবি, প্রিয় বান্ধবী। প্রিয় বান্ধবী, সঠিক উত্তর হয়নি। যাব সমীর সর্দারের কাছে। বন্নিশিকা। বন্নিশিকা হয়নি। সুমন নিয়োগী, হার মানা হার হয়নি। আমি যাব অর্ণবের কাছে। আলো আমার আলো ইজ দ্য রাইট অ্যান্সার। আলো আমার আলো ফ্লপ হয়েছিল, এবং আলো আমার আলো ফ্লপ হওয়ার কারণে বলা হয় যে উত্তম কুমারের বয়স হয়ে গেছে, সুচিত্রা সেনের বয়স হয়ে গেছে, সেই জন্য তাদের মানায়নি। আমরা যাচ্ছি, প্রাইজের সংখ্যা কমে আসছে আমাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি চমৎকার সমীর বাবুর কাছে। সমীর বাবু, হ্যাঁ, সাবজেক্ট বলুন। না, সাবজেক্ট উত্তম কুমার। আমাদের উত্তমের মৃত্যু দিনে আর কি কুইজ হতে পারে? উত্তম কুমার নিয়ে আপনি বলুন, আপনার সাবজেক্ট। না, আপনি বলুন, আপনি আপনার পছন্দের সাবজেক্ট বলুন। উত্তম কুমার সম্পর্কে করুন, উত্তম কুমার সম্পর্কে আপনার যে কোনো সাবজেক্ট আপনি বলুন। কি সাবজেক্টে কোয়েশ্চেন করবো? আপনি ছবি নিয়েই করুন, কোশ্চেন করুন। উত্তম কুমারের ছবি, ঠিক আছে। উত্তম কুমারের ছবি নিয়ে আমাদের প্রশ্ন। উত্তম কুমারের প্রথম ছবি, যেটি আমরা জানি মায়াডোর রিলিজ করেনি, উত্তম কুমারের প্রথম ছবি যেটি হিট হলো, সেই ছবিটি কি? 74।
74.5 ইজ দ্য রাইট আনসার, অ্যাবসলিউটলি রাইট। 74.5 উত্তম কুমারের প্রথম ছবি। উত্তম কুমারের একটি ছবিতে, কুন্তল বাবুর কাছে প্রশ্ন যাচ্ছে, উত্তম কুমারের একটি ছবিতে মাসিমা মালপো খামু এই ডায়ালগটি ছিল। এই ডায়ালগটি উত্তম কুমারের ছবিতে কে বলেছিলেন, কোন অকেশনে বলেছিলেন? অকেশনটা বলতে পারবো না, ডায়লগটি বলেছেন ভানু বন্দ্যোপাধ্যায় 74.5 ছবিতে। অ্যাবসলিউটলি রাইট। 74.5 ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায় মাসিমা অর্থাৎ উত্তম কুমারের মায়ের কাছে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছিলেন মাসিমা মালপো খামু। আমি সরাসরি চলে যাব অর্ণবের কাছে। অর্ণবের জন্য যে প্রশ্নটি যাচ্ছে সেই প্রশ্নটি হচ্ছে, অর্ণব, উত্তম কুমার অভিনীত একটি ছবির নাম বলো যে ছবিতে উত্তম কুমার একজন স্কুল টিচারের ভূমিকা অভিনয় করেছিলেন। স্কুল টিচার, একজন স্কুল টিচারের ভূমিকা অভিনয় করেছিলেন। এটা এটা গেস করছি, এটা হচ্ছে সবরমতী। সবরমতী সঠিক উত্তর নয়। সরাসরি চলে যাব, ছবিটি কিন্তু খুব একটা মানুষের কাছে পৌঁছায়নি। ছবিটি কিন্তু উত্তম কুমার অভিনয় করেছিলেন স্কুল টিচারের ভূমিকায়। ছবিটার নাম কি? রাজা সাজা নয়, রাজা সাজা নয়। সরাসরি চলে যাচ্ছি আমি সমীর বাবুর কাছে। গৃহদাহ। গৃহদাহ নয়। বিকেলে ভোরের ফুল। বিকেলে ভোরের ফুল নয়। বিকেলে ভোরের ফুলে উত্তম কুমার একটি বয়স্ক মানুষের অভিনয় করেছিলেন এবং সুমিত্রা মুখোপাধ্যায় অল্প বয়স্কা ছিলেন। সুমিত্রা মুখোপাধ্যায়ের সঙ্গে তার রোম্যান্স হয়, সেই বিষয়টি নয়। ছবিটির নাম হচ্ছে সন্দীপন পাঠশালা। নিশ্চয়ই মনে আছে সন্দীপন পাঠশালা, বিখ্যাত সেই লেখা সন্দীপন পাঠশালা। উত্তম কুমার একটি ছবিতে পরিচালনা করেছিলেন, সেই ছবিটি নামটি কি? আমার প্রশ্ন অকাল উত্তরটা জানা রয়েছে। হ্যাঁ, শুধু একটি বছর না, সঠিক উত্তর তো হলো না। না, পরিচালনা করেছেন অন্য একটি ছবিতে। বলুন ছবিটির নাম। বন পলাশির পদাবলী। দুটো ছবি, শুধু একটি বছর এবং বন পলাশির পদাবলী। একটি পুরস্কার দিলাম আমরা। আমি আর পুরস্কার দিতে চাইছি না, যার জন্য বারবার এত পুরস্কার নিলে তো মুশকিল হয়ে যাবে। এনিওয়ে, আমরা পরবর্তী পর্বে যাচ্ছি। সুমনের ডিরেক্ট কোয়েশ্চেন। এতগুলো পুরস্কার রয়েছে, সুমন আরো পুরস্কার চাই? আচ্ছা, আমি যাচ্ছি যে প্রশ্নটিতে। সেই প্রশ্নটি হচ্ছে যে উত্তম কুমার অভিনীত এমন একটি ছবির নাম বলতে হবে যে ছবিতে উত্তম কুমার এমন একটি চরিত্র অভিনয় করেছিলেন যে চরিত্রটি সারা জীবন মানুষ মনে রাখবে এবং সারা জীবন মানুষের মণিকোঠায় অদ্বিতীয়। উত্তম কুমারের সব ছবি অবশ্য তাই, উত্তম কুমারের সব ছবি সেইভাবেই তৈরি হয়েছিল, কিন্তু উত্তম কুমার একটি ছবিতে অভিনয় করেছিলেন যেখানে তিনি ডাবল রোলে অভিনয় করেছিলেন এবং ডাবল রোলে অভিনয় করার সময় তিনি একজন বিখ্যাত লেখকের লেখা ছবিতে অভিনয় করেছিলেন। ছবিটার নাম কি? মাইক্রোফোন নিয়ে। ভ্রান্তি বিলাস, অ্যাবসলিউটলি রাইট। আর বলার কিছু নেই, আমার সত্যি বলার নেই, কারণ উত্তম কুমার সম্পর্কে অথরিটি আমার সঙ্গে বসে আছেন, সুতরাং এই সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। ভ্রান্তি বিলাস হচ্ছে সেই ছবিটি, ডাবল রোল অভিনয় করেছিলেন উত্তম কুমার। আমি সরাসরি চলে যাব এবারে অর্ণবের কাছে কোয়েশ্চেনে। অর্ণবের কাছে যে কোয়েশ্চেনটিতে যাবো সেটি হচ্ছে, উত্তম কুমার অভিনীত এমন একটি ছবির নাম আমাদের বলতে হবে যে ছবিটি উত্তম কুমার একটা সময় উত্তম কুমার এই ছবিতে অভিনয় করতে চাননি। তিনি বলেছিলেন আমি অভিনয় করব না, কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রডিউসারদের চাপে, পরিচালকদের চাপে, সহনায়ক নায়িকাদের চাপে অভিনয় করতে বাধ্য হয়েছিলেন। কি সেই ছবিটির নাম ছিল? উত্তম কুমার কিন্তু অভিনয় করতে চাননি, অভিনয় করতে চাননি। ছবিটির নাম মানে এই ক্ষেত্রে আছে দুটো তিনটে, কিন্তু আমি এক্ষেত্রে বলবো বন পলাশির পদাবলী, কারণ উনি ওখানে বন পলাশির পদাবলী দ্য রাইট আনসার, কারণ তিনি এখানে পরিচালনা করতে চেয়েছিলেন, ছবিতে অভিনয় করতে চাননি, যদিও পেরাপিরিতে তিনি অভিনয় করতে রাজি হয়েছিলেন এবং তিনি একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। আরেকটা ছবিও আছে, হ্যাঁ বলছি সেটা। মাইক্রোফোন নেই। সেটা হচ্ছে হোটেল স্নো ফক্স। এটাতে হোটেল স্নো ফক্স, রাইট, অ্যাবসলিউটলি রাইট। উত্তম কুমার অভিনয় করতে চাননি, কারণ এটাতে উত্তম কুমার পরিচালক হিসেবে কাজ করতে চেয়েছিলেন, পরবর্তীকালে এটা শিফট হয়েছে। রাইট, হোটেল স্নো ফক্স একটি এমনই ছবি যে ছবিটিতে আমরা জানি যে অসাধারণ একটি ছবি হয়েছিল এবং সেক্ষেত্রে আরো অনেকেই ছিলেন। আমি সরাসরি চলে যাব সমীর সর্দারের কাছে প্রশ্নে। না, সমীর সর্দার, কুন্তল বাবুর কাছে প্রশ্ন। কুন্তল বাবু, যে প্রশ্নটি যাচ্ছে সেটি হচ্ছে, মৌচাক বলে একটি বিখ্যাত ছবি রয়েছে, যে মৌচাক ছবিতে অভিনয় করেছিলেন উত্তম কুমার, সেই ছবির পরিচালকের নাম কি ছিল?
অরবিন্দ মুখোপাধ্যায়। অ্যাবসলিউটলি রাইট, অরবিন্দ মুখোপাধ্যায় ইজ দ্য রাইট আনসার। কুন্তল বাবু আরেকটি পুরস্কার জিতলেন। কুন্তল বাবু এবং সুমন নিয়োগীর মধ্যে তর্কাতর্কি এবং লড়াই হচ্ছে আমার মনে হচ্ছে, এবং সেই লড়াইতে কে জিতবে আমি অনুষ্ঠানের শেষে দর্শকদের জানিয়ে দেবো। তবে আপাতত যে প্রশ্নটিতে যাচ্ছি সেই প্রশ্নটি সমীর সর্দারের উদ্দেশ্যে। সমীর সর্দারের উদ্দেশ্যে যে প্রশ্নটিতে যাব সেই প্রশ্নটি হচ্ছে যে উত্তম কুমার সচরাচর চশমা ব্যবহার করতেন, অর্থাৎ তিনি যখন অফ স্ক্রিন থাকতেন তখন চশমা ব্যবহার করতেন, স্ক্রিনে তিনি চশমা ব্যবহার করতেন না। তিনি কি ব্যবহার করতেন যার জন্য তাকে তার দৃষ্টিশক্তি সুগম হতো? কি ব্যবহার? লেন্স। কন্ট্যাক্ট লেন্স, অ্যাবসলিউটলি রাইট, কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতেন উত্তম কুমার, এবং সেই কন্ট্যাক্ট লেন্স বিশেষভাবে সিঙ্গাপুর থেকে আনা হতো উত্তম কুমারের সেই কন্ট্যাক্ট লেন্স। আমরা সরাসরি যাব সুমন নিয়োগীর কাছে প্রশ্নে। সুমন নিয়োগীর কাছে যে প্রশ্নে যাব সেই প্রশ্নটি হচ্ছে যে ভারতবর্ষের ইতিহাসে ছোটি সি মুলাকাত এমন একটি ছবি যে ছবিতে উত্তম কুমার ফ্লপ আখ্যা পেয়ে বলিউড থেকে বিতাড়িত হয়েছিলেন। উত্তম কুমার আরেকটি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন, হিন্দি ছবির নামটি কি? নায়কের ভূমিকা অভিনয় করেছিলেন। কিতাব। কিতাব না, কিতাব নয়, কিতাবে সঞ্জীব কুমার না, সঠিক নয়। পাস পাস পাস, আমি যাবো। মানে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন হিন্দি ছবিতে? হিন্দি ছবিতে। হিন্দি ছবিটার নাম হচ্ছে দো দিল। দো দিল না, দো দিল নয়। আমি সরাসরি যাব কুন্তলের কাছে। এটা হচ্ছে বন্দি। বন্দি নয়। সরাসরি যাব সমীর সর্দারের কাছে। হ্যাঁ, পাস। আমি সরাসরি উত্তর দিতে যাচ্ছি। আমি আমাদের ফেসবুক এবং ইউটিউবের দর্শকদের জানাচ্ছি যে 1 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, যে প্রশ্নটির উত্তর আমরা দিইনি। আশা পারেখের সঙ্গে কোন ছবিতে উত্তম কুমার অভিনয় করেছিলেন এবং সেই ছবিটি আজও মুক্তির আলো দেখেনি। ছবিটির নাম হচ্ছে ঝংকার। আর এবারে আমরা যে প্রশ্নটি দিলাম তারও 1 মিনিটের জন্য সময়সীমা নির্ধারিত রইল ফেসবুক এবং ইউটিউব দর্শকদের জন্য। সেই প্রশ্নটি আপনাদের কাছে রইল, উত্তম কুমার অভিনীত বলিউডের হিন্দি ছবিতে নায়কের ভূমিকায় কোন ছবিতে অভিনয় করেছিলেন উত্তম কুমার? উত্তম কুমার এমন একটা চরিত্র যে উত্তম কুমারের চরিত্রের কোনো কথাই শেষ হয় না। উত্তম কুমার সম্পর্কে অগন্তি গল্প রয়েছে, অনগন্তি গাথা রয়েছে। উত্তম কুমার সম্পর্কে নানান ধরনের মিথ রয়েছে। সেই মিথ ভাঙার জন্য অনেকেই অনেক কিছু বলে থাকে, কিন্তু বাস্তবে উত্তম কুমার কিন্তু একটি এমনই চরিত্র যে 44 বছর মৃত্যুর পরেও তিনি অমলিন আজও। আর সেই কারণেই আমরা বাংলা পালস টিভির পক্ষ থেকে আজকের এই কুইজ প্রতিযোগিতা করছি। সরাসরি আমি চলে যাব এবারের প্রশ্ন সুমন নিয়োগীর কাছে, তাই তো? সুমন নিয়োগী, যে প্রশ্নটি যাচ্ছি সেই প্রশ্নটি হচ্ছে উত্তম কুমারের নায়ক ছবিটিতে একটি ঐতিহাসিক ভুল হয়েছিল। উত্তম কুমার অভিনীত নায়ক ছবি, যেখানে উত্তম কুমার অভিনয় করেছিলেন একজন জার্নালিস্টের ভূমিকায়, তাতে একটি ঐতিহাসিক ভুল হয়েছিল। ভুলটি কি? অ্যাকচুয়ালি রাজধানী এক্সপ্রেসের শুটিংটা হয়েছিল, রাজধানী এক্সপ্রেস স্পট লাইন দিয়ে যাওয়ার কথা, কিন্তু দেখানো হয়েছে যে খন্নাম স্টেশনে চা খেতে নেমেছেন, মানে মেন লাইনে। অ্যাবসলিউটলি রাইট, সঠিক উত্তর দিয়েছে সুমন, যার জন্য সুমন আরেকটি পুরস্কার জিতলো। এবারে যাচ্ছি অর্ণবের কাছে প্রশ্নে। অর্ণবের কাছে যে প্রশ্নটিতে যাব সেই প্রশ্নটি হচ্ছে আমাদের আজকের কুইজের শেষ প্রশ্ন অর্ণবের জন্য রয়েছে। সেই প্রশ্নটি হচ্ছে যে ভারতবর্ষে উত্তম কুমার একটা লেজেন্ড, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তম কুমার যে একজন লেজেন্ড সে বিষয়ে কারোর মনে কোনো রকম সন্দেহ নেই। তার জন্য আজকে 44 বছর পরে উত্তমের মৃত্যুর দিনে আমাদের এই কুইজ। আমাদের এই কুইজে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে উত্তম কুমার ড্রাইভারের নাম কি ছিল? উত্তম কুমারের ড্রাইভার, উত্তম কুমারের গাড়ি চালাতেন, তার নাম কি ছিল? বিখ্যাত লোক। না, পাস। সরাসরি চলে যাব আমি। নেপা। ন্যাপা ইজ দ্য রাইট অ্যান্সার। ন্যাপা, অ্যাবসলিউটলি রাইট। ন্যাপা ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের একটা পুরস্কার রয়ে গেছে, সেই পুরস্কারটির জন্য শেষ প্রশ্নে আমি আসছি। শেষ প্রশ্নটি হচ্ছে কুন্তলের কাছে। কুন্তল, উত্তম কুমারের একটা ফেভারিট জায়গা আছে, সেই জায়গাটিতে উত্তম কুমারের বহু শুটিং হয়েছে। কোন ছবির শুটিং সেখানে হয়েছিল যে ছবিটি রীতিমতো হইচই ফেলে দিয়েছিল? ফেভারিট সেই জায়গায় শুটিংটি হয়েছিল, সেই জায়গাটির নাম? ফেভারিট জায়গাটার নাম বলছে তোপচাচি। আর কোন ছবিটির শুটিং হয়েছিল? অগ্নিশ্বর। অগ্নিশ্বর সঠিক উত্তর হয়নি। সরাসরি চলে যাব অর্ণবের কাছে। আমার কাছে হবে। সমীর, বন্নিশিকা। বর্ণিশিকা হয়নি সঠিক উত্তর। চাচি, আর এটা হচ্ছে আপনার শঙ্খবেলা। কে প্রথম কাছে এসেছিল, কে প্রথম কথা বলেছিল, এটাই হচ্ছে সেই গানটি, সেই বিখ্যাত গানটি তোপচাচিতে শুটিং হয়েছিল। এই ছিল আমাদের আজকের উত্তম কুইজ। যে উত্তম কুইজে আমাদের অংশগ্রহণ করলেন প্রথমার্ধে সৌভিক পাল ছিলেন, কৌস্তব পাল, এবং পরবর্তী পর্বে এসেছেন অর্ণব দত্ত, ছিলেন সুমন নিয়োগী এবং ছিলেন কুন্তল চক্রবর্তী।
এবং অবশ্যই ছিলেন সমীর সর্দার। আমি এবার কুন্তল এবং সুমন নিয়োগীর একটি প্রতিযোগিতা করব। কটা প্রাইজ হলো গুণে একটু গোনা যাক। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি। আর কটি? 8। আজকের উত্তম কুইজে চ্যাম্পিয়ন হলেন সুমন নিয়োগী, যিনি দাদাগিরিতেও চ্যাম্পিয়ন হয়েছেন এবং সেই দাদাগিরির রেস ধরে তিনি আজকে উত্তম কুইজেও চ্যাম্পিয়ন হলেন। আমরা উত্তম কুইজ এখানেই শেষ করছি। উত্তম কুইজে উত্তম কুমারের মৃত্যুদিনে তার গঙ্গা জলে গঙ্গা পুজো আমরা করলাম। মৃত্যুদিনে 24শে জুলাই 1980 সালে উত্তম কুমার মারা গিয়েছিলেন। 44 বছর পরে উত্তম কুমারের সেই মৃত্যুদিনটিকে আমরা উদযাপন করলাম বাংলার পালস টিভিতে এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। তবুর পরেও বলার যা ছিল বলো বলো, কি বলিতে এলে, কি বলিতে এলে।